যুক্তরাষ্ট্র প্রতিনিধি এস এম কবির ও কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালাল উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে সোমবার শেষ হয়েছে ৩৩তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। নিউ ইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এই মেলায় অংশ নিয়েছে ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান। বইমেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ নুরুল হুদা। উদ্বোধনী দিনে শিল্পী তাজুল ইমামের পরিচালনায় গানের আসরে নিউ ইয়র্কের একাধিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়। রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা মেলার তৃতীয় দিন একক সঙ্গীত পরিবেশন করেন। আন্তর্জাতিক বাংলা বইমেলার আজকে তৃতীয় দিন। এবার অনেক কিছু আমরা নতুন অ্যাড করেছি। তার ভেতরে অন্যতম হলো মুক্তিযুদ্ধের ইতিহাসের উপরে গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশের থেকে মুক্তিযোদ্ধা জাদুঘর যে প্রদর্শনী এনেছে সেটা আমরা প্রদর্শন করছি। কলকাতা থেকে বাংলাদেশ থেকে অনেক শিল্পীরা আসছেন, অনেক বক্তারা এসছেন। আমাদের বাংলা একাডেমির মহাপরিচালক, প্রধান অতিথি সহ এত সব বাইরে ভিতরে অনুষ্ঠান হচ্ছে, বাইরে শিশুদের অনুষ্ঠান হচ্ছে, ভিতরে বড়দের অনুষ্ঠান হচ্ছে। এই মেলাটা আমি মনে করি যে প্রবাসে এই যে বাংলা সাহিত্য, বাংলা ভাষা, বাংলা ঐতিহ্যের জন্য একটা বিরাট পদক্ষেপ রাখছে। আয়োজনে বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে জিএফবি মুক্তধারা সাহিত্য পুরস্কার পেয়েছেন কথা সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। মেলায় অংশগ্রহণকারী সেরা প্রকাশককে চিত্তরঞ্জন সাহা প্রকাশক পুরস্কার প্রদান করা হয়। এছাড়া প্রবাসী লেখকদের দেওয়া হয় শহীদ কাদরী স্মৃতি পুরস্কার। এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা। তারা প্রত্যেক বছরই একজন বাঙালি সাহিত্যিককে একটা পুরস্কার দেন। এবছর তারা আমাকে নির্বাচিত করেছেন পুরস্কার দেওয়ার জন্য। এতে আমি খুবই সম্মানিত বোধ করছি এবং আমার খুবই আনন্দ হচ্ছে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি, সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, রোকেয়া হায়দার, অভিনেত্রী সারা জাকের, কথা সাহিত্যিক ফরিদুর রেজা চৌধুরী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, অভিনেতা আফজাল হোসেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডক্টর নুরুন নবী, নাজমুন নাহার পিয়ারি, অধ্যাপক আ.ম.স. আরিফিন সিদ্দিক সহ দেশ ও প্রবাসের কবি, সাহিত্যিক, সাংবাদিক সহ সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। প্রবাসীদের ইতিকথা বইয়ের প্রকাশনা উৎসব কুয়েত সিটির রাজবাড়ী হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সারা বিশ্বের প্রবাসীদের সমস্যা ও সম্ভাবনার কথা নিয়ে প্রবাসীদের লিখিত সর্বপ্রথম বইটি দি পাথফাইন্ডার পাবলিকেশনস থেকে প্রকাশ করেছে প্রবাস বাংলা মিডিয়া কুয়েত। প্রবাস বাংলা মিডিয়া কুয়েতের সম্পাদক আজাদের সভাপতিত্বে ও সহকারী সম্পাদক শাহী ইমরান শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ ফরিদ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন আরটিভির প্রতিনিধি ও বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন আহ জুবেদ, ইউনুস মাহমুদ, সোহেল চৌধুরী, মহিউদ্দিন মজুমদার, ইউসুফ আলী চৌধুরী, আব্দুল মোল্লা বাতেন, জসিম উদ্দিন ভুইয়া, বিল্লাল পাটোয়ারি সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহ করিম, মোহাম্মদ সালাউদ্দিন খান, মাইন উদ্দিন, আমানুল্লাহ আমান সহ আরও অনেকে। সামদানি প্রত্যয়, RTV।